তৃণমূল নেতাদের গ্রেপ্তারির দাবিতে এবার রাস্তায় নেমে সরব হলো বিজেপি। রবিবার 9ই আগস্ট সকালে ভাঙড়ের বোধরা অঞ্চলে বিজেপির ডাকে পদযাত্রা, বিক্ষোভ এবং পথ অবরোধকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়। বিজেপির দাবি, একাধিক ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে বোধরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী তথা তৃণমূল নেতা সাদেকুল দপ্তরিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তুলেছে বিজেপি। এই দাবিকে সামনে রেখেই এদিনের কর্মসূচি বলে জানিয়েছে দলটা। রবিবার সকালে বোধরা অঞ্চলের বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা প্রায় 2 কিলোমিটার রাস্তা ধরে পদযাত্রা করেন। পদযাত্রা শেষে সাদেকুল দপ্তরের বাড়ির সামনে তার কুশপুতল পোড়ানো হয়। এরপর সোনারপুর ঘটকপুকুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মীরা। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অবরোধ বিক্ষোভ। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানা যায়। তবে রবিবারের এই কর্মসূচিকে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের স্থানীয় বিক্ষোভ হিসেবে দেখলে ভাঙড়ের বর্তমান রাজনৈতিক ছবির একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ ভাঙড় দীর্ঘদিন ধরে দক্ষিণ 24 পরগনার অন্যতম রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা। পঞ্চায়েত রাজনীতি, স্থানীয় নেতৃত্বের প্রভাব, দলীয় আধিপত্য এবং বিরোধীদের সাংগঠনিক শক্তি সবকিছু নিয়েই এখানে রাজনৈতিক প্রতিযোগিতা যথেষ্ট তীব্র। ফলে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় রাজনৈতিক কর্মসূচি হলে তার প্রভাব অনেক সময় স্থানীয় গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর রাজনৈতিক আলোচনায় পৌঁছে যায়। বিজেপির বক্তব্য, একাধিক ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন সাদেকুল দপ্তরি। বিজেপি তাকে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে উল্লেখ করে দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও প্রত্যাশিত পদক্ষেপ না হওয়ায় তারা এবার রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে। কি বলছেন বিজেপি নেতা অর্পণ দাস, শুনব। প্রতিবাদ মিছিলটা এটা অনেক আগে হওয়া দরকার ছিল। আজকে প্রতিবাদ মিছিলটা মেন কারণ হলো এখানকার সাদেকুল দপ্তরি এর অত্যাচারে এখানকার সাধারণ মানুষ জর্জরিত। এই সাদেকুল দপ্তরি যে সরবরিয়ার যে শাহজাহান শেখ ছিল, শাহজাহান শেখকেও ছাড়িয়ে গেছে। এ একজন জমি হাঙর, সাধারণ মানুষের জমি জোর জবস্তি করে দখল করে নিয়েছে। বহু মায়ের কোল খালি করেছে, বহু বাবার চোখের জল ঝরিয়েছে। হেন কোনো দুর্নীতি নেই যে এই সাদেকুল দপ্তরি করেনি। এই সাদেকুল দপ্তরি বহু দুর্নীতি করেছে। এনআরজিএস থেকে শুরু করে, পঞ্চায়েতে আবাস যোজনা থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, এবং এখানেও থেমে থাকেনি। এরা কি করত? বর্ষার সময় পুকুরের কাজ করত। অধিকাংশ পুকুরগুলোকে কাটা হতো না, চেঁচে চুলে পয়সা নিয়ে নেওয়া হতো। এবং এই সাদেকুল দপ্তরি এত পরিমাণে প্রপার্টি করেছে, এটা শেখ শাহজাহানকেও হার মানিয়ে যাবে। এনার মিসেস আসমা বিবি এই অঞ্চলের প্রধান ছিল। ওনার নামে সম্পত্তি শুধু 460 বিঘা। টোটাল আসমা বিবি, সাদেকুল দপ্তরি এবং ওনার ভাই সাদ্দাম দপ্তরি, এদের প্রপার্টি হচ্ছে এখন 1460 বিঘা। এত প্রপার্টি এদের কোথায় থেকে এলো? একটা অঞ্চল সভাপতি এত প্রপার্টি পায় কোথা থেকে? একজন প্রধান, তার তো কোনো ইনকাম নেই, উনিও এত প্রপার্টি পায় কোথা থেকে? এনার ভাই সাদ্দাম দপ্তরি, ওনার নামে প্রচুর প্রপার্টি। আমরা এইগুলোকে নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছি, ইডি অফিসে কমপ্লেন দিয়েছি। ওনার এগেনস্টে কমপ্লেন হবে। বহু মানুষের প্রপার্টি লুট করেছে, যাদের প্রপার্টি লুট করেছে তাদের প্রপার্টিগুলোকে ফেরত দেওয়া হবে। এই নিয়ে আমাদের আজকে আন্দোলন। এখানে অবশ্য একটা বিষয় স্পষ্ট করে দেখা জরুরি, কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক দল অভিযোগ তুললেই সেই অভিযোগ প্রমাণিত হয়ে যায় না। অভিযোগের তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ার পরই কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের দায় নির্ধারিত হতে পারে। ফলে বিজেপির বক্তব্যকে আপাতত রাজনৈতিক অভিযোগ এবং দাবি হিসেবেই দেখা দরকার। সেই অভিযোগের সত্যতা কতটা তা নির্ভর করবে সংশ্লিষ্ট তদন্ত এবং আইনি প্রক্রিয়ার উপর। তবে রাজনৈতিক দিক থেকে বিজেপির এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসন কতটা নিরপেক্ষভাবে কাজ করছে, আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে কিনা, এবং তৃণমূলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রশাসন আলাদা আচরণ করছে কিনা, এই প্রশ্নগুলো সামনে আনার চেষ্টা থাকে। ভাঙড়ের ক্ষেত্রেও বিজেপি সেই রাজনৈতিক বার্তাই দিতে চাইছে। রবিবারের কর্মসূচির ধরনও সেই রাজনৈতিক কৌশলকে স্পষ্ট করে।
প্রথমে প্রায় 2 কিলোমিটার পদযাত্রা, তারপর সাদেকুল দপ্তরের কুশপুতুল পোড়ানো এবং শেষে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ। আন্দোলনের প্রত্যেকটা ধাপেই প্রতিবাদের মাত্রা বাড়ানো হয়েছে। পদযাত্রার মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের একত্রিত করে শক্তি প্রদর্শনের চেষ্টা যেমন রয়েছে, তেমনি পথ অবরোধের মাধ্যমে প্রশাসনের ওপর সরাসরি চাপ তৈরির কৌশলও দেখা যাচ্ছে। সোনারপুর ঘটকপুকুর রাস্তা অবরোধের বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ যখন গুরুত্বপূর্ণ সড়কে গিয়ে পৌঁছয়, তখন তার প্রভাব আর শুধুমাত্র রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সাধারণ মানুষের চলাচলও তার সঙ্গে জড়িয়ে পড়ে। আধ ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলায় যান চলাচলের সমস্যা তৈরি হবার সম্ভাবনা ছিল। ফলে বিজেপির রাজনৈতিক দাবি যেমন আলোচনা এসেছে, তেমনি আন্দোলনের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠতে পারে। সাদেকুল দপ্তরিকে ঘিরে বিজেপির রাজনৈতিক আক্রমণও এই পরিস্থিতিতে আলাদা গুরুত্ব পাচ্ছে। কোনো নির্দিষ্ট নেতাকে কেন্দ্র করে যখন মিছিল, কুশপুতুল পোড়ানো এবং পথ অবরোধের মতো কর্মসূচি হয়, তখন বোঝা যায় ওই নেতাকে ঘিরে রাজনৈতিক আক্রমণ যথেষ্ট তীব্র হয়েছে। আর এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা এখন সব থেকে বেশি নজরে থাকবে। বিজেপির অভিযোগের ভিত্তিতে কোনো মামলা বা তদন্ত আগে থেকেই হয়ে থাকলে সেটা কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট হওয়া দরকার। আর যদি নতুন করে তদন্তের প্রয়োজন থাকে, তাহলে আইন অনুযায়ী সেই প্রক্রিয়া কতটা এগোয় সেটাও গুরুত্বপূর্ণ। কারণ প্রশাসন যদি শুধুমাত্র রাজনৈতিক চাপের কারণে কোনো পদক্ষেপ করে, তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবার অভিযোগ সামনে আসার পরেও যদি কোনো তদন্ত বা ব্যবস্থা না হয়, তাহলেও প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপির প্রশ্ন আরও জোরালো হতে পারে। বিজেপি নেতা বকুল দাস কি বলছেন, শুনব। আজকের যে বিক্ষোভ কর্মসূচি এর একটাই আমাদের কারণ, যে 4 তারিখের পর থেকে যেভাবে ভারতীয় জনতা পার্টি স্বতঃস্ফূর্তভাবে আমাদের পশ্চিমবঙ্গ জয় করেছি, তার আগে এই কিশোর ঘোষাল আমাদের পলাশ মিথুন রায় মণ্ডলকে আজ থেকে মানে ভোটের 5 মাস আগে ওনাকে জোরপূর্বকভাবে আর্মস তুলে মানে গাঁটে আর্মস দিয়ে মিটিং করতে এসেছিল আমাদের বুড়ঙ্গর গ্রামে। এই বুড়ঙ্গের গ্রামে এনাকে ধরে আর্মস দিয়ে গাঁটে থানাতে তুলে দেয়। তার কোনো ন্যায় বিচার আমরা এখনো পাইনি। এই ন্যায় বিচারের জন্যে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আমরা একাধিক এফআইআর করেছি কিশোর কুমার ঘোষাল এবং সাদিকুল দপ্তরি, তার সত্ত্বেও আমরা এখনো সদ উত্তর পাইনি। তাই আমরা আজকের বোদরা অঞ্চলবাসী আজকের জনরোষের মাধ্যমে এখানে আমরা প্রোটেস্ট করছি। যদি পুলিশ প্রশাসন যদি এই কিশোর কুমার হারমাত তার যদি গ্রেপ্তার যদি না করা হয়, তাহলে আগামী দিনে আমরা আবার এই বোদরা অঞ্চলের গ্রামে আমরা আবার রাজপথে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।